আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনি কি জানেন যে 5টি লক্ষণ আল্লাহ আপনাকে বড় বিজয়ের জন্য প্রস্তুত করছে? যদি আপনার জীবন এখনো ধূসর, যদি আপনি ভাবছেন আমার কপালে কি কখনো সুখ আসবে, তাহলে আজকের এই ভিডিওটি আপনারই জন্য। আল্লাহ আপনাকে পরীক্ষার মধ্যে রেখেছেন, কিন্তু সেই পরীক্ষা শেষ হলে আপনার বিজয় আসবেই। আপনি জানেন সঠিক পথ অনুসরণ করলে আল্লাহ কিভাবে আপনাকে বড় সফলতা দেবেন? আজ আমরা জানব সেই 5টি লক্ষণ আপনাকে সেই সফলতার দিকে নিয়ে যাচ্ছে। আপনি হয়তো এখন অনেক কষ্টে আছেন, মনে হচ্ছে যেন কিছুই ঠিক হচ্ছে না, কিন্তু আপনি জানেন কি, আল্লাহর পরিকল্পনা সবসময় আপনার ধারণার বাইরে থাকে। আজকের এই ভিডিওটি দেখুন, কারণ আপনি যেখানেই থাকুন না কেন, আল্লাহ আপনাকে একটা নতুন সম্ভাবনার দিকে নিয়ে যাচ্ছেন। আপনার জীবনে সফলতা আসছে, আর এটা দেখানোর সময় হয়েছে। আপনার জীবন যদি অন্ধকার মনে হয়, আপনি একা, হতাশ, আবার ফিরে আসতে চান আল্লাহর পথে, তাহলে আপনাকে জানাতে চাই আপনি একা নন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে মদিনায় চলে গিয়েছিলেন, তখন তার একেবারেই কিছুই ছিল না। একদিকে অমিত দুঃখ, অন্যদিকে কাফেরদের আক্রমণ। কিন্তু সেই পরিস্থিতিতেও আল্লাহ তাকে ফাতাহ বা বিজয় উপহার দেন। আজ যদি আপনি সেই বিজয়ের পথ অনুসরণ করেন, তবে আল্লাহর সাহায্য অবশ্যই আপনার সাথে থাকবে। তাহলে আপনি কি ভাবছেন, এখন তো সব কিছুই ভেঙে গেছে, আল্লাহ আমাকে কেন সাহায্য করবেন? কখনো কি মনে হয়েছে আপনার সব কিছু চলে যাচ্ছে? কাজ, সম্পর্ক, অর্থ, সব কিছুই একে একে হারিয়ে যাচ্ছে। আপনি হয়তো ভাবছেন, আল্লাহ আমার কি হবে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা ছেড়ে মদিনা যাচ্ছিলেন, তখনও এমন পরিস্থিতি ছিল, তিনি সম্পূর্ণভাবে নিঃস্ব। মক্কা ছেড়ে যাওয়ার পর তার সামনে একটা অজানা ভবিষ্যৎ, কিন্তু আল্লাহর উপর নির্ভরশীলতা ছিল তার শক্তি। এবং তিনি জানতেন এই কঠিন সময় আসলে তার জীবনের সবচেয়ে বড় সাফল্যের দিকে নিয়ে যাবে। তেমনি আমাদের জীবনের মাঝে মাঝেও অন্ধকার নেমে, কিন্তু জানেন কি, এই অন্ধকারের মাঝে আল্লাহ আপনার জন্য এক বড় বিজয়ের প্রস্তুতি নিচ্ছেন। শুনুন, অনেকেই এই প্রশ্নটা মনে করেন, কিন্তু কখনোই এর উত্তর খুঁজেন না। চলুন দেখি আজকের 5টি লক্ষণ কি। প্রথম লক্ষণটি হলো, আপনি সংকল্প ও ধৈর্য দেখাচ্ছেন। আপনি জানেন বড় বিজয় কোনো একদিন রাতারাতি আসে না। একদিন এক চুম্বকীয় পরিস্থিতি আসে যখন আপনি সব কিছু ছেড়ে দিতে চাইবেন, কিন্তু যিনি ধৈর্য ধারণ করে, আল্লাহ তাকে বড় সুযোগ দেন। কোরআনুল কারিমে আল্লাহ তাআলা বলেন, আর যারা ধৈর্য ধারণ করে তাদের জন্য আল্লাহর পক্ষ থেকে বিশাল পুরস্কার রয়েছে। সূরা জুমার আয়াত নম্বর 39। আপনি যদি সংকল্প ও ধৈর্য না ধরেন, তবে আপনি কখনোই সেই বিজয় পেতে পারবেন না। যখন পৃথিবী আপনাকে চ্যালেঞ্জ করে, আপনি তা মোকাবেলা করছেন, আল্লাহর সাহায্য চান। আপনার মনের মধ্যে এক অটুট বিশ্বাস রয়েছে যে আল্লাহ কখনো আপনাকে একা ফেলবেন না। কোরআনে বলা হয়েছে, ধৈর্য ধারণ করো, নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সঙ্গে আছেন। আপনি যখন আল্লাহর কাছে সাহায্য চান এবং ধৈর্য ধারণ করেন, তখনই আপনার জীবনে বড় কিছু আসতে শুরু করে। দ্বিতীয় লক্ষণটি হলো,
আপনার বিশ্বাস ও ঈমান বাড়ছে। আপনি যখন আল্লাহর প্রতি পুরোপুরি বিশ্বাস রাখতে শুরু করেন, তখন আল্লাহ তার রহমত আপনার দিকে নামান। যদি আপনার ঈমান সঠিক হয় এবং আপনি জানেন যে আল্লাহ সব কিছু জানেন এবং তিনি আপনার সাহায্যকারী, তখন বিজয় একান্তই আপনারই হবে। সিদ্ধান্ত নিন, আপনার জীবনের সব কিছু আল্লাহর হাতে সঁপে দিন। তিনি কখনো আপনাকে অবহেলা করবেন না। তৃতীয় লক্ষণটি হল, আপনি পরিশ্রম করছেন। আল্লাহ শুধু সাফল্য দেন না, কিন্তু সাফল্যের জন্য আমাদেরও চেষ্টা করতে হয়। কোরআন এবং হাদিসে বারবার বলা হয়েছে, সফলতা শুধুমাত্র আল্লাহর ইচ্ছাই নয়, আমাদেরও কিছু দায়বদ্ধতা রয়েছে। যেমন, আর বলো, আমি আমার প্রভুর সাহায্য ছাড়া কিছুই করতে পারি না। যদি আপনি পরিশ্রম করেন, আল্লাহ আপনাকে পুরস্কৃত করবেন। চতুর্থ লক্ষণটি হল আপনার আত্মবিশ্বাস বা আপনি আত্মবিশ্বাসী। আল্লাহ বলেছেন, আমি আমার বান্দাকে তার চিন্তা অনুযায়ী পুরস্কৃত করি। আপনি যদি বিশ্বাস করেন যে আপনি পারবেন এবং আপনার কাজটি সঠিক, তাহলে আল্লাহ অবশ্যই আপনার সহায়তা করবেন। আত্মবিশ্বাসী না হলে আপনি কখনোই সঠিক পথে চলতে পারবেন না। আত্মবিশ্বাসী হওয়ার জন্য আপনার মনোযোগের জায়গা আল্লাহর দিকে হতে হবে। যখন আপনি আত্মবিশ্বাসী হয়ে আল্লাহর পথে চলবেন, তখন আপনি সহজেই আপনার লক্ষ্য অর্জন করতে পারবেন। পঞ্চম লক্ষণটি হল, আপনি সততা ও পরিশুদ্ধ মন ধারণ করছেন। যে আল্লাহর জন্য সততার সাথে কাজ করে, তিনি অবশ্যই সফল হন। কোরআন ও হাদিসে সততার গুরুত্ব বলা হয়েছে বারবার। আপনার মনে যদি পরিশুদ্ধতা থাকে এবং আপনি যখন আল্লাহর সন্তুষ্টি চান, তখন আল্লাহ আপনাকে সবচেয়ে বড় বিজয় দিবেন। যখন আপনার মন পরিশুদ্ধ এবং সৎ হয়, তখন আল্লাহ আপনাকে সাহায্য করেন। সততা এবং সঠিক উদ্দেশ্য সর্বদা বিজয়ের দিকে নিয়ে যায়। এই 5টি লক্ষণ আপনাকে প্রস্তুত করছেন বড় বিজয়ের জন্য। কিন্তু এখন প্রশ্ন হচ্ছে, আপনি কি এই লক্ষণগুলো নিজের জীবনে প্রত্যাবর্তন করবেন? তো পরবর্তী ভিডিওতে আমরা আরও জানব কিভাবে আপনি এই 5টি লক্ষণ বাস্তব জীবনে প্রয়োগ করবেন, যাতে আপনি জীবনে আল্লাহর রহমত পেতে পারেন। তাহলে পরবর্তী ভিডিওটি দেখার জন্য অপেক্ষা করুন এবং জানুন কিভাবে আপনি আপনার জীবনকে আল্লাহর পথে নিয়ে আসবেন এবং আপনার লক্ষ্যে পৌঁছাবেন। আপনি বড় বিজয়ের জন্য প্রস্তুত হচ্ছেন, তাই ভয় পেতে হবে না। যতই কঠিন পরিস্থিতি আসুক না কেন, আপনার জীবনটা আপনি নিজের হাতেই নিয়েছেন। আল্লাহর পথে ফিরে আসুন এবং আপনি দেখতে পাবেন কিভাবে আল্লাহ আপনাকে একে একে সফলতার দিকে নিয়ে যাবেন।